নমস্কার সবাইকে, আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আর এই হচ্ছে আমি ভাবছিলাম কদিন থেকে একটা না বলবো কয়েকটা ইয়াররিংস বানাবো, যেহেতু আমার এক্সিবিশনের সামনে রয়েছে, তো তার জন্য আমি ভাবছি যে ইয়াররিংস হলে অনেক রকমের ভালো হয়। তো এই দুটো আমি চুজ করে রেখেছিলাম, যেহেতু দুটো ছিল তার জন্য ভাবলাম যে এটা দিয়ে তো নেক পিস করা যাবে না, তো ইয়াররিংস করে ফেলি। তো এখানে আমি অলরেডি গ্রিন কালারের আমি ডিসাইড করে ফ্রেমটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি, আর বসানোর মধ্যে বানিয়েছি যাতে সবাই বেশিরভাগ দেখেছি সবাই বসানোর মধ্যেই চাইছে, তার জন্য বসানোর মধ্যেই বানালাম। আগে থেকেই গম লাগিয়ে রেডি রেখেছিলাম, এই যে বসিয়ে দিচ্ছি। আর তার কথা হচ্ছে আমি খুব কম সময়ে ভিডিও তৈরি করব বলে আমি তোমাদেরকে ফ্রেম বানানোটা দেখালাম না। কোনো একদিন সময় করে ফ্রেম বানানো দেখাবো তোমাদেরকে কীভাবে বানাতে হয়। আর এই হচ্ছে আমি লাগিয়ে নিচ্ছি। তারপর ভাবলাম যে শুধু এরকম চামচটাই লাগালে ভালো লাগবে নাকি, একটু না হয় ফেব্রিক দিয়ে ডিজাইন করে দেবো। ঠিক আছে, যেহেতু হ্যান্ডমেড বানাচ্ছি তো তার জন্য ভাবলাম যে হ্যান্ডমেডের একটু ডিজাইন না হয় করে দেবো। তো যাই হোক, আমি কোনোভাবে বসিয়ে দিয়েছি। আর তার সাথে আমি ভাবলাম ফেব্রিক ডিজাইন করব। তো এখানে ঠিকঠাকভাবে একদম ডিস্টেন্স দেখে বসাতে হবে, কারণ আমি আরেকটা যেভাবে বসিয়েছিলাম একটু নিচের দিকে ঝুলানোর মতো হাফ, তো এখানে পুরোটাই আমি গম রেখে দিয়েছিলাম, তো তার জন্য আমি গমগুলোকে রিমুভ করে নিচ্ছিলাম। এখানে লেগে যাবে হাতে, তার জন্য তো আর দেখতেও ভালো লাগবে না। তো এখানে দেখো লাগানো শেষ। আর এগুলো গম না খুব বেশি এমনভাবে থাকে যে হাতে পুরো একদম লাগলে অনেকটা সময় লেগে থাকে, আর হাত দিয়ে কিছু কাজ করলে যাই হোক, কোনোভাবে ফেব্রিকটা নিয়ে নিলাম। আমাদের এখানে খুব বেশি বৃষ্টি পড়ছে, তো তোমরা হয়তো বা ভয়েসে প্রবলেমও হতে পারে, শুনতে অসুবিধা হতে পারে, কারণ খুব প্রচণ্ড বেশি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। তো এখানে দেখো এটা আমি কালকেই ভালোভাবে লাগিয়ে রেখেছিলাম, কারণ তার আগে আমি আরও দুটো ব্রাশ নিয়েছিলাম, যেগুলো আমি কি বলবো, খেয়াল করিনি সেটা আমি বলবো না, কিন্তু খেয়াল করা সত্ত্বেও আমার ছেলেরা মিলে কিন্তু নষ্ট করে দিয়েছিল। এই ব্রাশ প্রথমবার না, এই ব্রাশ আমি আরও আগে দুবার কিনে নিয়েছি। আর ভাবছিলাম কিছু একটা ফ্লাওয়ারের মতো ডিজাইন করব, তারপর দেখলাম যে না, ফ্লাওয়ারের মতো ডিজাইন ভালো লাগছে না। আমি এরকম করে লম্বাটা একটা এঁকে নিই, লম্বা করে একদম স্ট্রেট করে, আর তারপর টিপ টিপ করে এরকম করে দিয়ে দেবো। তো এই হচ্ছে ডিজাইনটা। আর তো যাই হোক, ডিজাইনটা কোনোভাবে করে নিয়েছি, আর ভালোই লাগছিলো দেখতে। আমি যখন আমি পুরো ভিডিওটা আমি আগে করে নিয়েছিলাম, ইয়াররিংস যখন কানে পরবো তখন কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আমি অবশ্যই পুরো কানে পরে আমি তোমাদেরকে দেখাবো যে আমার তোমাদেরকেও কানে পরলে কীভাবে লাগবে সেটা তোমরা বুঝতে পারবে। আর এই হচ্ছে আমার লাস্ট ফিনিশিং ওয়ার্ক। এখানে বসছিল না, কিসের জন্য আমি একটুখানি বসছিল না, বুঝতে পারছিলাম না। আমি বারবার করে দিচ্ছিলাম, বাট ক্লিয়ারলি একটা জায়গায় ফাঁকা থাকছে, একটা জায়গায় বসে আছে, এরকম করে মনে হচ্ছিলো যেমন ঠিকঠাকভাবে হচ্ছিল না। তাই বারবার আমি ফিনিশিং করার জন্য ভালো করে দিচ্ছিলাম ফ্যাব্রিকগুলো, তোমরা দেখতে পাবে। এই হচ্ছে আমার মোটামুটি ফিনিশ হয়ে গেছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও কীরকম লাগছে। অবশ্যই তোমরা কমেন্টে জানিও ইয়াররিংসটা কীরকম হলো। বসানোর মধ্যে যেহেতু সবাই পছন্দ করো, তার জন্য আমি আর রিস্ক নিলাম না। এই যে দেখো, আমি কানে পরেছি, এটা দুলছে, কারণ আমি পিছন দিকে লকটা লাগাই নাই, তার জন্য দুলছে। তোমরা ইয়াররিংস যখন পরবে তখন কিন্তু দুলবে না, কারণ লক করবে।